নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আবারও একটি রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি নারকেলের নাড়ুর রেসিপি শেয়ার করেছি। কিভাবে সহজ পদ্ধতিতে পারফেক্ট নাড়ু বানাবেন সেটি আজকে আমি দেখাবো। তো তার জন্য পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার সাথে থাকার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। এখানে আমি 3টে নারকেল ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। তো নাড়ু বানানোর জন্য প্রথমের একটা স্টেপ করতে হবে, সেটি হলো এখানে 1 বাটি গুড় দিয়ে দিয়েছি। তো মিষ্টি কীরকম করবেন সেই বুঝে কিন্তু গুড়ের পরিমাণটা দিতে হবে। এখানে আমার 3টে নারকেল দিয়েছি, যার জন্য আমি ছোট বাটির 1 বাটি আখের গুড় দিয়ে দিচ্ছি। বন্ধুরা, নাড়ু খালি গুড় দিয়েও বানানো যায়, আবার খালি চিনি দিয়েও বানানো যায়, কিন্তু আমি এখানে অর্ধেক গুড় আর অর্ধেক চিনি দিচ্ছি। যে বাটির 1 বাটি গুড় দিলাম সেই বাটিতেই মেপে 1 বাটি চিনিও দিয়ে দিলাম। এবার গুড় আর চিনি দিয়ে নারকেল কোড়া বেশ একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব 4 থেকে 5 মিনিট। তো এইভাবে যদি অর্ধেক চিনি আর অর্ধেক গুড় দিয়ে নাড়ু বানানো যায়, সেক্ষেত্রে নাড়ুর স্বাদ কিন্তু খুবই ভালো হয়। আর এইভাবে হাত দিয়ে 4 থেকে 5 মিনিট ভালোভাবে মেখে নেওয়ার পরে এর স্বাদ কিন্তু মারাত্মক ভালো হয়। এইভাবে অর্ধেক গুড় আর অর্ধেক চিনি দিয়ে হাত দিয়ে ভালোভাবে 3-4 মিনিট মাখিয়ে নিয়ে আপনারা একদিন বাড়িতে নাড়ু বানিয়ে দেখবেন, এর স্বাদটা কিন্তু ভীষণই ভালো হবে। তো বন্ধুরা, 4-5 মিনিট দেখতে পাচ্ছেন ভালোভাবে মেখে নেওয়ার পরে এর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর হালকা জল ছাড়তেও শুরু করেছে। এবার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। এখানে নাড়ু বানানোর জন্য কড়াইটা ওভেনের ওপর বসিয়ে নিয়েছি। এবার মেখে রাখা নারকেল কোড়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমাকে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে। আপনাদের সাপোর্ট যদি পাই, সেক্ষেত্রে রান্নার অনেক নিত্য নতুন ভিডিও আমি আগামী দিনেও আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার। তো বন্ধুরা, এখানে 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। কয়েকটি এলাচের দানা বার করে নিয়ে বেশ থেতো করে দিয়ে দিচ্ছি। এতে গন্ধটা খুব ভালো আসবে। তো নাড়ু বানানোর সময় বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন ওভেনের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখার, কারণ নাড়ু বানানোর সময় একটু উনানের আঁচ বেশি হলে কড়াইয়ের নিচে কিন্তু লেগে যায়। তো বন্ধুরা, এখানে আমি থেতো করা কাজু দিয়ে দিচ্ছি আর কয়েকটি কিশমিশ দিয়ে দিলাম। এগুলো অপশনাল, আপনারা দিতেও পারেন আবার না দিতেও পারেন। আমি স্বাদের জন্য একটু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। তো খাওয়ার সময় নাড়ুর সাথে মুখে একটু কাজু কিশমিশ পড়লে খেতে ভালো লাগবে, যার কারণে দিলাম। তো বন্ধুরা, কাজু কিশমিশ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব একদম মিডিয়াম টু লো ফ্লেমে। এভাবে নাড়াচাড়া করতে করতে নাড়ুর পাক হয়েছে কিনা বা নাড়ু বাঁধা যাবে কিনা সেইটাও একটু চেক করে নেব। তো বন্ধুরা, আমি চেক করে দেখাচ্ছি আপনাদের। এই যে এটি নিয়ে হাত দিয়ে একটু গোল করতেই কিন্তু একদম ভেঙে গেল, তার মানে এটি এখনো নাড়ু বানানোর জন্য তৈরি হয়নি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখতে পাচ্ছেন কালারটা প্রায় অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবারও আমি তুলে দেখাচ্ছি আপনাদের যেটি নাড়ু বানানোর জন্য রেডি কি না। তো এটি খানিকটা মিশ্রণ তুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন খানিকটা জমাট বেঁধে যাচ্ছে। তো নাড়ু বানানোর জন্য তৈরি হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে আরও একটুখানি হবে। তো আরও 2-3 মিনিট বেশ ভালো মতো নাড়াচাড়া করে নেব।
বন্ধুরা, আপনারা অনেকে আছেন যারা নাড়ু বানাতে গেলে এর পাক কীরকম করতে হবে সেটা বুঝতে পারেন না, যার কারণে আপনারা এইভাবে অল্প অল্প মিশ্রণ নিয়ে একটু চেক করে দেখবেন, তাহলে খুবই সহজে বুঝতে পারবেন মিশ্রণটি নাড়ু বানানোর জন্য রেডি হয়েছে কি না। তো আমি আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে একটু মিশ্রণ তুলে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এবার এই মিশ্রণটি কিন্তু নাড়ু বানানোর জন্য একদম রেডি, কারণ একটু হাত দিয়ে প্রেস করতেই কিন্তু এটি একদম গোল আকৃতি নিয়ে নিচ্ছে। এবার আমি এটিকে ঝটপট নামিয়ে নেব, কারণ বেশি জাল হয়ে গেলে কিন্তু আবার মিশ্রণটি ঝুড়ো হয়ে যাবে, যার কারণে নাড়ুগুলো কিন্তু ভালো হবে না। তো থালায় নামিয়ে নেওয়ার পরে গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু এইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল গোল বলের আকারে বানিয়ে নেব। আমরা যেভাবে নাড়ু বানাই ঠিক সেইভাবে নাড়ু বানিয়ে নিতে হবে, আর হাতের তালুতে এইভাবে রেখে একটু গোল করে নিতে হবে। তো এই সমস্ত পদ্ধতিটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় করতে হবে বন্ধুরা, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর নাড়ু বাঁধা যাবে না। সমস্ত মিশ্রণটা ঝুরঝুরে হয়ে যাবে আর শক্ত টাইট মতো হয়ে যাবে, আর সেক্ষেত্রে নাড়ু এইভাবে বানাতে গেলে কিন্তু ভেঙে যাবে, নাড়ু সঠিক বানানো হবে না। তো আপনারা চাইলে হাতে একটু তেল দিয়ে নিতে পারেন, কিন্তু আমি আর তেল দিইনি, কারণ নারকেলে অলরেডি অনেক তেল থাকে, যার কারণে নাড়ু বানাতে গেলে কিন্তু অনেক তেল বেরোয়। তো বন্ধুরা, নারকেলের নাড়ু বানাতে গেলে তেল যাতে না বেরিয়ে যায় সেজন্য আপনারা চেষ্টা করবেন হাতে হালকা করে প্রেস করতে, সেক্ষেত্রে দেখবেন নারকেল থেকে বেশি তেল বেরিয়ে যাবে না। আর নাড়ু বানানোর সময় আপনারা চেষ্টা করবেন গরম গরম বাঁধতে, তার জন্য বাড়ির অন্য সদস্যদের সহযোগিতায় এইভাবে একসাথে বসে গরম গরম থাকা অবস্থায় নাড়ুগুলোকে কিন্তু বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমি খুবই সহজে আর খুবই অল্প উপকরণ দিয়ে নারকেলের পারফেক্ট নাড়ু বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাড়ুতে কিন্তু একটি করে কাজুর আর কিশমিশের টুকরো গেছে। তো এই কাজু কিশমিশ দেওয়ার কারণে নাড়ুটা যখন খাবে বন্ধুরা, তখন কিন্তু ভীষণ সুস্বাদু লাগবে। বন্ধুরা, আপনারা যারা নাড়ু বানাতে পারেন না বা নাড়ু বানাতে অসুবিধা হয়, তারা এই পদ্ধতিতে নাড়ু বানান, দেখবেন খুবই সহজে নাড়ু বানিয়ে ফেলতে পারবেন।